إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا عن أبي طلحة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيت فيه كلب ولا تصابير رواه البخاري আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে ছবি মূর্তি, সেটার শেষ পর্বে আজকে আমরা বাকি আলোচনা করব। আল্লাহ আমাদের আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের উপর লানত নাজিল হয় দুনিয়া এবং আখিরাতে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহকে যারা কষ্ট দিবে তাদের উপর দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। রাসূলকেও যারা কষ্ট দেয় দুনিয়াতেও তাদের জন্য লানত, আখিরাতেও লানত। এবং তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে অপমানজনক শাস্তি। তারা দুনিয়াতেও হবে অপমানিত, আখিরাতেও হবে অপমানিত। তো অপমান কেউ হতে চায় না, কিন্তু তার অজান্তেই তার কর্মের কারণে সে অপমানিত হয়ে যায়। এজন্য আমরা যদি অপমান থেকে দুনিয়াতে বাঁচতে চাই এবং আখিরাতে বাঁচতে চাই, অবশ্যই আলোচনাটি গুরুত্বপূর্ণ হিসাবে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যেভাবে আমল করলে অপমান থেকে বাঁচা যাবে সেভাবে আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বুখারীর 5949 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতুন কালবুন ফীহি ওয়ালা তাসাবির। যে ঘরে ছবি থাকে, যেই ঘরে মূর্তি থাকে, সে ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকে না। যে ঘরে, এখন সেটা আপনার থাকার ঘর হোক, খাওয়ার ঘর হোক, রান্না বান্নার ঘর হোক, অফিস আদালত হোক, যেই ঘরে ছবি থাকবে, মূর্তি থাকবে, কুকুর থাকবে, আরেকটা হাদিস সহ, এই তিনটার যে কোনো একটা আপনার ঘরে থাকলে সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। তো রহমতের ফেরেশতারা যে ঘরে প্রবেশ করে না, সেই ঘরে কোন ফেরেশতা আসে? বলেন, কোন ফেরেশতা আসে? লানতের, গজবের ফেরেশতা আছে, আযাবের ফেরেশতা আছে। তো তাহলে যদি আমরা আযাব থেকে বাঁচতে চাই, আল্লাহর রহমত পেতে চাই, তাহলে আমাদের যে কোনো ঘর বাড়ি, অফিস আদালত, সমস্ত প্রতিষ্ঠানকে ছবি মুক্ত থাকতে হবে, মূর্তি মুক্ত রাখতে হবে, কুকুর মুক্ত রাখতে হবে। আজকে যারা বাংলাদেশের যে সমস্ত যুবকরা বা সুশীলরা বলে ইউরোপ আমেরিকার মতো আমরা উন্নত হতে চাই, সেই উন্নত নামের সেই লোকগুলি কুকুরকে ফুর্তির সাথে পালন করে না? কুলে নিয়ে ঘুরে না?
কারণ ওদের ঘোরাফেরার মতো বাচ্চা নাই, বিবাহ শাদী ওদের দেশে খুবই কম, বৃদ্ধ বয়সে প্রয়োজন, তাদের কুলে নেওয়ার মতো তেমন বাচ্চা নাই। আর অনেক বাচ্চা তারা নিজেদের না, মানে গরিব মানুষ মহিলাদেরকে কন্টাক্ট করে বাচ্চা জন্ম, তাদের গর্ভে বাচ্চা দেওয়া হয়, বাচ্চা জন্ম দিয়ে তারা চলে যায়। তো কোন জিনিসের সাথে আপনি আমার মায়া মহব্বত তৈরি করতে হলে সেটার সাথে আপনি আমার পরিশ্রম থাকতে হয়, কষ্ট থাকতে হয়। দেখেন আজকে আমাদের সন্তানদের সাথে পিতামাতার বা বিশেষ করে মাতার সম্পর্ক নষ্টের আরেকটা কারণ হলো সিজার। কারণ সে জন্মের সময় বাচ্চা প্রসবের বেদনায় কি হয় নাই, এটা তাকে সহ্য করতে হয় নাই, বিনা কষ্টে তার বাচ্চা দুনিয়াতে আসছে। যার কারণে বাচ্চার যে কি ক্ষতি এটা ডক্টর নাবিলের লেকচার থেকে আপনারা শুনে নেবেন, সেই বাচ্চাগুলি কি মানের হচ্ছে, আর বাচ্চার সাথে মায়ের সম্পর্কের দূরত্বের কারণ কি সেটাও আপনারা জেনে নিতে পারবেন। তো বলছিলাম যে তিনটা জিনিস রহমতের ফেরেশতা আপনি আমার ঘরে, আপনি আমার কাছে আসতে বাধা দেয়। এর মধ্যে একটা হলো ছবি, একটা হলো মূর্তি, আর একটা হলো কুকুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, যেই ব্যক্তি মনের ফুর্তির জন্য কুকুর পালন করে, প্রতিদিন তার আমলনামায় থেকে পাহাড় পরিমাণ নেকি তার আমলনামায় থেকে নষ্ট করে দেওয়া হয়। বলি নাউজুবিল্লাহ। প্রতিদিন যারা আনন্দ ফুর্তির জন্য কুকুর লালন পালন করে, এদের আমলনামায় যদি নেকি থাকে তাহলে না বাদ দেওয়া হবে, আর যদি নেকি নাই থাকে মানে অমুসলিম। কিন্তু আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমাদের আমলনামায় যা নেকি আছে, ফুর্তির জন্য যদি কুকুর লালন পালন করি তাহলে প্রতিদিন আমলনামা থেকে উহুদ পাহাড় সমপরিমাণ নেকি কেটে ফেলা হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে। বলি নাউজুবিল্লাহ। পাহারার জন্য, শিকারের জন্য দুইটি কারণে কুকুর পালা বৈধ। কয়টা কারণে? বাড়ি পাহারার জন্য, অফিস আদালত প্রতিষ্ঠান পাহারা দেওয়ার জন্য, আর শিকার করার জন্য, ওই যে আগে যে শিকারগুলি করা হতো, এই দুই কারণে কুকুর পালা বৈধ। এর বাইরে যে কোনো কারণে লালন পালন করা অবৈধ। আপনার বাড়িতে যদি কুকুর অযথায় লালন পালন করেন তাহলে আপনার আমলনামায় থেকে রেগুলার এত পরিমাণ নেকি চলে যাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। এখন আপনি যতই অজুহাত আমার সাথে দেন, আরেকজনের সাথে দেন, আল্লাহ কিন্তু জানেন আপনার বাড়িতে কুকুরটা কেন আছে। আল্লাহ জানে না? সেটা কি বাড়ি পাহারা দেওয়ার জন্য আছে, নাকি এমনিতেই রাখছেন, নাকি কোনো আনন্দ ফুর্তির জন্য রাখছেন, নাকি বাচ্চার চাওয়া পাওয়ার জন্য রাখছেন? দুনিয়ার কেউ না জানলে জানেন কে? আর রহমত বা গজব এটার ফাইসালাও করেন কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। বুখারীর 5950 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচাইতে বেশি শাস্তি হবে তাদের যারা ছবি মূর্তি তৈরি করে। কি করে? ছবি মূর্তি যারা তৈরি করে, আঁকায়, বানায়, এদেরকে কিয়ামতের দিন সবচাইতে বেশি শাস্তি হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধে রওনা হলেন। উনি যাওয়ার পরে আমি বাড়িতে একখানা কাপড় কিনে সেটা পর্দা স্বরূপ ঘরের দরজায় ঝুলিয়ে দিলাম। কিসের মধ্যে? কাপড়ের মধ্যে। বলেন তো, কাপড়ের মধ্যে মূর্তি থাকে না ছবি থাকে? বুঝলেন? মানে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে একটা আলাদা আলাদা ভাবের একটা সিস্টেম আছে না, যে মূর্তি আর ভাস্কর্য আলাদা জিনিস, মূর্তি হারাম, মূর্তি শিরিক, ছবি এটা ভিন্ন ব্যাপার। এই আলাদার যে চিন্তা ভাবনা, এটাও কুরআন সুন্নাহর সরাসরি সাংঘর্ষিক। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমি যে পর্দাটা ঝুলাইছি এটা কাপড়ের পর্দা, আর কাপড়ের মধ্যে ছবি থাকে না মূর্তি থাকে? ছবি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে এটাকে টেনে নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। নবী বললেন, শোনো, আল্লাহ আমাদেরকে এই আদেশ করেননি যে আমরা পাথরকে অথবা ইটকে, কোন জিনিসকে কাপড় দিয়ে ঢেকে রাখার জন্য আমাদেরকে এটা আদেশ করেননি। মানে কাপড়ের মধ্যেও যদি ছবি মূর্তি থাকে, এটা আমাদের ধারে কাছে রাখার জন্য আল্লাহ আমাদের অনুমতি দেননি। আপনি আমার বাচ্চার কাপড়ের মধ্যে কার্টুন আছে কিনা? আছে। ছবি আছে কিনা? মূর্তি আছে কিনা? আছে। তাহলে কেমন হবে?
আপনি আমি যে বলতেছি বাচ্চা কথা শুনে না, বাচ্চা অনেক বেশি দুষ্টামি করে, বাচ্চা যেন কেমন নষ্ট হয়ে যাচ্ছে, কেন যেন হঠাৎ করে রাত্রে চিল্লায় উঠে, যত সমস্যা বলতেছেন, সব সমস্যার মূল সমস্যাগুলির একটা হলো বাচ্চার শরীরে সারাদিন গজব নাজিল হইতেছে। কি আসতেছে? সব সময় গজব চলমান। আপনি একটা শীতের পোশাক কিনে দিয়েছেন, সেটার মধ্যে দুটো শিং আছে, আছে? শিং কি মানুষের থাকে না পশুর থাকে? কি করছেন? ওটা কিসের মতো দেখা যায়? প্রাণীর মতো দেখা যায় না? প্রাণীর মতো হয়ে গেলে সেটা তো মূর্তি হয়ে গেল, সেটা তো ছবি হয়ে গেল। তো গজব কত কারণে আপনি আমার উপর নাজিল হইতেছে, রহমতরা আসবে কি করে? তাহলে কি কার্টনওয়ালা ছবিওয়ালা পোশাক বাচ্চাদেরকে পরানোর অনুমতি ইসলাম দিছে? বহু তেল মার্কা হুজুরে জিজ্ঞাসা করলে বলবো যে কিছু করার নাই, তো এর বাইরে তো পাওয়া যায় না। ওই হুজুরে সরাসরি ধরে আমার কাছে নিয়ে আসবেন। এজন্য নিয়ে আসতে বলছি, আমারও তো বাচ্চা আছে নাকি? আমার আছে, জানেন তো আপনারা? আমার বাচ্চা আছে। আমার বাচ্চারা কি পোশাক পরে না খালি গায়ে থাকে? তো আমার বাচ্চার পোশাক যদি 2014 সালে, আমার 15 সালে বাচ্চা হয়েছে, এই 10 বছর যাবৎ পর্যন্ত যদি এদের পোশাক আমি মার্কেটে পাই, তাহলে আপনি আমি যা অজুহাত দিতেছি যে মার্কেটে পাওয়া যায় না, তাহলে অজুহাত তো দুনিয়াতেই টিকতেছে না, আখিরাতে আল্লাহর কাছে টিকবে? বুঝেন নাই? যদি ছবিওয়ালা কার্টুনওয়ালা পোশাক নাই পাওয়া যায়, প্রয়োজন হলে আপনাকে বানিয়ে তৈরি করে নিতে হবে, যদি রেডিমেডটা কিনতে না পান। কিন্তু ছবি মূর্তি আপনার ঘরে, আপনার শরীরে, আপনার বাচ্চার শরীরে কোনোভাবেই নিয়ে আসা যাবে না। আজকে আমাদের বাচ্চারা নেইমার, মাসি না মেসি, এদের ছবিওয়ালা গেঞ্জি গায়ে দেয় কিনা? গায়ে দেয় না? আরো যত আবুল তাবুল, এখন আবুল তাবুল গুলো বাদ দেন, ভালো মানুষের আমি হুজুরের ছবি দিয়ে তৈরি করলে কি সেই কাপড় পরা যাবে? কি বলেন, পরা যাবে? এখানে একটা বিষয় মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা জীবের মধ্যে দুইটা পার্ট দিয়েছেন, একটা হলো উদ্ভিদ আর একটা হলো প্রাণী। একটা নাম কি? উদ্ভিদ, আর একটা নাম প্রাণী। প্রাণীর ছবি হারাম,